আজকের ভিডিওটা হচ্ছে তোমরা আমাকে অনেক বোন কমেন্ট করে জানতে চেয়েছিলে যে আমি এন্ট্রান্স পরীক্ষার জন্য কিভাবে পড়াশোনা করতাম, আমার রুটিন কেমন ছিল, কোন সাবজেক্ট আমি কতক্ষণ পড়তাম। তো আজকের ভিডিওটা হচ্ছে সেই নিয়ে। তো হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা। তো আজকে তোমাদের আবদারে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো আজকে ভিডিওটা স্টার্ট করা যায়। তো সকালে ঘুম থেকে উঠতাম আমি 7টা বা 7:30টায়। তারপর আমি 9টা থেকে পড়তে বসতাম। প্রথমে বলি, প্রতিদিন রুটিনটা আমার যে পুরোপুরি একই হতো তা নয়, বাট আমি বেশিরভাগ দিন মানে 90% দিন আমি এভাবেই পড়েছি। তো সকাল 9টা থেকে আমি পড়াশোনা স্টার্ট করতাম। 9টা থেকে 9টা 30 পর্যন্ত আমি আগের দিনে যে জিকেটা মুখস্থ করেছিলাম সেটা একবার রিভাইজ করি, মানে না দেখে বলার চেষ্টা করতাম যে কতগুলো পাচ্ছি। তো জিকেটা আমি রিভাইজ করতাম ওই 9:30 পর্যন্ত। তারপর 9:30 থেকে আমি 10:30 পর্যন্ত ফিজিক্যাল সায়েন্স পড়তাম। তারপরে ব্রেকফাস্ট করে একটু রেস্ট নিয়ে আমি আবার 11টা থেকে 11টা 30 পর্যন্ত আমি আবার ফিজিক্যাল সায়েন্সটা যদি কমপ্লিট না হয়ে থাকতো তাহলে ফিজিক্যাল সায়েন্সই পড়তাম, আর না হলে আমি লাইফ সায়েন্স স্টার্ট করে দিতাম। তো তারপর ফিজিক্যাল সায়েন্স যখন আমার পড়া হয়ে যেত 11:30 থেকে ধরো, তো 11:30 থেকে 12:30 পর্যন্ত আমি লাইফ সায়েন্স পড়তাম। তারপর ব্রেক নিয়ে লাঞ্চ করে আমি 2টো থেকে আবার পড়তে স্টার্ট করতাম। 2টো থেকে 3টে পর্যন্ত আমি ম্যাথ করতাম। আমি দুপুর টাইমে ম্যাথ করতে ভালোবাসতাম, তো 2টো থেকে 3টে পর্যন্ত আমি ম্যাথ করতাম। বা যদি রিজনিং করতে মন যেত তাহলে আমি কোনো দিন রিজনিংও করতাম। এরপর হচ্ছে 3টে থেকে 4টে পর্যন্ত আমি ইংলিশ পড়তাম মানে প্র্যাকটিস করতাম রেগুলার 3টে থেকে 4টে পর্যন্ত। তারপর একটু রেস্ট নিয়ে আবার 5টা থেকে 5টা 30 পর্যন্ত আমি ইউটিউবে অনেক চ্যানেল আছে, আমার যে চ্যানেলগুলোতে ভালো লাগতো সেগুলোতে লাইভ ক্লাস হতো, মানে লাইভ কোশ্চেন জিজ্ঞেস করা হতো ওই জিকের। তো আমি সেগুলো জয়েন করতাম লাইভ ক্লাসগুলো। আর 5:30 ওই আধ ঘন্টা বা 45 মিনিটের মতন আমি ওই লাইভ ক্লাসগুলো করতাম ইউটিউবে, ফ্রি লাইভ ক্লাস অবশ্যই। তো দেখতাম আমি কতগুলো কি অ্যান্সার দিতে পারছি, আর যেগুলো পারতাম না সেই কোশ্চেন অ্যান্সারগুলো আমি লিখে রাখতাম। তারপর আবার কিছুক্ষণ ব্রেক নিয়ে আমি 6টা থেকে 6:30 বা 6টা 45 পর্যন্ত আমি আমাদের যে কোচিংয়ে হোমওয়ার্ক দিতেন স্যার ম্যামরা, আমি সেগুলো কমপ্লিট করতাম বা রিভাইজ করতাম। তো তারপরে আমাদের 7টা থেকে ক্লাস স্টার্ট হতো, সন্ধ্যে 7টা। তো ক্লাস করতাম 7টা থেকে 9টা পর্যন্ত ক্লাস হতো। আবার কখনো কখনো যদি এক্সট্রা একটু ক্লাস হতো তাহলে 9টা পেরিয়ে 9:30 বা 10টা কখনো কখনো হয়ে যেত। তো 9:30টায় আমাদের ধরো ক্লাস শেষ হলো। তারপরে আমি ডিনার করতাম। ডিনার করে 11টা থেকে আমি আবার পড়তে বসতাম, রাত্রি 11টা থেকে। তো 11টা থেকে আমি প্রথমেই কী করতাম, ইন্টারনেট প্রবলেমের জন্যে যদি কোনো ক্লাসে আমার কোনো জায়গাটা মিস হয়ে গেছে সেগুলো আমি আমাদের সেগুলো রেকর্ডিং থাকতো, তো সেই রেকর্ডিংগুলো আমি সেই সময় দেখতাম এবং বুঝতাম। আর তারপর যা যা পড়ানো হতো সেদিন কোচিংয়ে সেগুলোই আমি রিভাইজ করতাম এবং সেগুলো আমি নিজে পড়তাম। আর কোশ্চেন অ্যান্সারগুলো মুখস্থ করতাম। সেখান থেকে যা যা কোশ্চেন অ্যান্সার থাকে আমি সেগুলো মুখস্থ করতাম। আর এরই মাঝে টেলিগ্রাম থেকে ফ্রি কুইজ হতো, আমি সেগুলোও জয়েন করতাম। ওগুলো 2-3 মিনিটে হয়ে যেত এক একটা কুইজ, বা 1 মিনিটও হতো। তো এইভাবে মাঝে মাঝে আমি কুইজে পার্টিসিপেট করতাম এই টেলিগ্রাম থেকে। তারপর হোয়াটসঅ্যাপে অনেকগুলো গ্রুপে জয়েন ছিলাম আমি, সেখানেও মাঝে মাঝে কুইজ হতো। এরই মাঝে আমি কুইজগুলোও মাঝে মাঝে পার্টিসিপেট করতাম, দেখতাম কী কী অ্যান্সার পারছি না পারছি। এতে আমার কনফিডেন্স আসতো এবং যেগুলো পারছি না সেগুলো আমি লিখে রাখতাম অবশ্যই আমার খাতাতে। তো এভাবে পড়তে পড়তে আমার বেশিরভাগ দিন 1:30, 2টো বা 2:30 এরকম বেজে যেত। তো টেক্সট বই শেষ হয়ে যাওয়ার পরে আমি এই সাবজেক্টগুলোর টাইমিংগুলো একই রেখেছিলাম, শুধু বদলেছিলাম এমসিকিউ বুক। হ্যাঁ, এমসিকিউ বুকগুলো তারপর আমি স্টার্ট করেছিলাম টেক্সট বইগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে। তারপরে আমি তপতি পাবলিকেশন স্টার্ট করি। তারপর ওই ওই বইটা শেষ হয়ে যাওয়ার পরে ওই লাস্ট 3 মান্থসের মতো আমি মক টেস্টের বই, তারপর বলেছি আগে আমি কীভাবে মক টেস্ট দিতাম অনেক, আর আমাদের কোচিং থেকেও মক টেস্ট নেওয়া হতো সেগুলোও দিতাম। তো এইভাবেই আমার পুরো রুটিনটা আমি বললাম। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, তাহলে আমার নতুন নতুন ভিডিও দিতে আরও ভালো লাগবে। তো টাটা, সবাই খুব ভালো থেকো। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমাদের আবার, তোমরা আমাকে কমেন্টে জিজ্ঞাসা করতে পারো। তো টাটা।